সেদিকে দৃষ্টিকোণ থেকে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব সেই সুবাদে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের ন্যায্য দাবি অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমি আহ্বান জানাচ্ছি সবাই সজাগ সচেতন থাকবেন এবং সর্বকে কিভাবে পরিচালনা করছি এক পক্ষে আল্লাহ পাখি ভালো জানে জেল করেছে কতটি অপবাদ কতটি নিষ্কৃত। হত্যাকাণ্ডের সময় আমার বাবা চাকরিতে কর্মরত ছিলেন। তারা অতি সাধারণ পরিবারের সন্তান ছিল। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে বিপদগ্রস্ত। দেশের বিভিন্ন বড় বড় কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের কাছে আমাদের করজোর অনুরোধ, আমাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের চাকরিতে ফিরিয়ে দেন। আমাদের ন্যূনতম দাবিগুলো যাতে আমরা পাই, আমাদের ছেলে সন্তান আমরা যাতে সমাজের ভিতরে সুষ্ঠুভাবে বসবাস করতে পারি। আমাদের একটাই দাবি, আমাদের সন্তানেরা আমরা যখন জেল খাটেছি আমাদের পারিবারিকভাবে আমরা অনেক মানুষের কাছে আমরা অনেক হেয়প্রতিপন্ন হয়েছি। আমরা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। আমাদের ছেলে সন্তানরা চাকরিতে আবেদন করতে পারে না, আমাদের ছেলে সন্তানরা কোনো সরকারি চাকরি পায় না, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত। আমি সরকারের উপদেষ্টা মন্ডলী যারা আছে, তিন বাহিনী প্রধান যারা দেশের গণ্যমান্য ব্যক্তি আছে সবার কাছে আমি একটাই আবেদন, আমাদের এই জিনিসটাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা একটু দয়াশীল বা দয়ানুভাব হয়ে আমাদের এই গরিব মিডিয়াদের আমরা পাশে দাঁড়ান, আমাদেরকে একটা কিছু করেন। আমাদের ছেলে মেয়েদের বাবা এরা চাকরি পায় না, কি অপরাধ করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীরা চাকরি করে আমরা সীমান্তের অতন্ত্র প্রহরী, আমরা দেশের জন্য জান দিতে পারি, আমরা কোনোদিন অপরাধ করতে পারি না। কেন কেন আমাদেরকে আজকে জেল খাটতে হবে? কেন আমরা পৃথিবীর কাছে আমরা কলঙ্কিত থাকবো? আমি ছাত্র জনতার এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদেরকে কলঙ্ক মুক্ত করুন, আমাদেরকে আবার পূর্ণবহাল করুন, আমাদের ছেলে মেয়েদেরকে আবার সম্মান ফিরিয়ে দিন, আমাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আমাদের চাকরিতে পূর্ণবহাল করুন। আজকে পুরা বাংলাদেশের 18 কোটি লোক সবাই জানে যে বিডিআর নির্দোষ ছিল, এদেরকে অন্যায়ভাবে অবিচার করেছে, নির্মমভাবে নির্যাতন করেছে। ভাই আমরা অসহায়, আমরা অনেক মানবতার জীবনযাপন করছি, আমরা আর কোনোখানে চাকরি পাচ্ছি না, আমাদের বাবা মা স্ত্রী সন্তান সমাজে অবহেলিত, আমরা কোথাও কোনো ঠাঁই পাচ্ছি না। আজকে আমরা এই মন খুলে কথা বলতে পারছি যে সেই দিন আমরা যে নির্দোষ ছিলাম তার প্রমাণ আজকে পুরো বাংলার মানুষ জেনে গেছে। আপনারা আমাদের পাশে থাকুন সাংবাদিক ভাইরা। সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এটি তৎকালীন সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনায় আমরা 57 সেনা কর্মকর্তা সহ 74 জন দেশপ্রেমিক হারিয়েছি। প্রশাসনের বিচারের মাধ্যমে এখন শতাধিক নিরপরাধ বিডিআর সদস্যগণকে জেলবন্দি করে রাখা হয়েছে। 18,000-এর বেশি বিডিআর সদস্যকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ 15 বছর যাবৎ ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ পরিবার ন্যায় বিচার বঞ্চিত, সমাজে অবহেলা অবজ্ঞা ও অপমাননার শিকার হয়ে বসবাস করছি। আমাদের 18,000 মানুষের দাবি, 18 কোটি মানুষের দাবিতে